এই পণ্যগুলো বিক্রি করে আমার সন্তানকে তৃপ্তি মিঠাই, আমার সন্তানকে খাবার খাওয়াই। কিন্তু আপনি কি জানেন এই পণ্য বিক্রি করে ইসরায়েলের কিছু অংশ যে এই অংশ থেকে তারা অস্ত্র কিনে আবার এই আপনার মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে। আর আপনার এই পণ্য বিক্রি করে আপনার সন্তানের তৃপ্তি মিঠান, ভালো মন্দ খান, আরামায়েশ করেন, আর তারা এই টাকা দিয়ে হত্যা করতেছে আপনার মুসলমান ভাইদেরকে। এই জন্য যারা দোকানদার ভাইরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ইসরায়েলের পণ্য বয়কট করুন। কয় টাকার ইনকাম হয় আপনার? এই টাকা না খেলে হয় না। আজকে এই ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে আপনারা তো দেখছেন, আমরা আগে দেখছি ঘূর্ণিঝড়ে বাতাস আসলে যে পাতাগুলো, গাছের পাতাগুলো নড়ে, আর এখন দেখা যাচ্ছে ভ্রমে ফিলিস্তিনের মুসলমানের দেহগুলো নড়তেছে। কি দেখেন আপনারা? দেখছেন। কিন্তু বেনিয়ালী বাজারের ভিতরে এখন পর্যন্ত কোন দোকানদার বয়কট করে না। টাকার ইনকাম কমে যাবে, টাকার ইনকাম কমে যাবে। আমি যুবক ভাইদেরকে বলবো যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে কেনার সাথে সাথে আপনি জিজ্ঞাসা করে নেবেন এটা কি ইসরায়েলের পণ্য কিনা। ইসরায়েলের পণ্য হলো এটা বয়কট করবেন। যেমন আছে কোকা কোলা আছে, সেভেন আপ আছে, পেপসি আছে, হুইল পাউডার, হুল সাবান, এগুলো যে আছে এই ধরনের, এইগুলো বয়কট করতে হবে। আমি তো শক্তি দিয়ে হাত দিয়ে বয়কট, আমি হাত দিয়ে ইমানের শক্তি দেখাইতে পারলাম না, মুখ দিয়ে পারলাম না, কমপক্ষে হলো আমার এই বয়কটের ধারা যেন আমার ইমানের পরিচয় হয়, এটা আমরা সবাই চিন্তা ভাবনা